আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, ফিরআউনের লাশ থেকে কি সে অদ্ভুত আওয়াজ বের হলো? কি তার ব্যাখ্যা? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের লোম ও চুল বাড়তে থাকে? জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, ফেরাউন কোনো ব্যক্তি বিশেষের নাম নয়। ফেরাউন হলো মিশরের তৎকালীন বাচ্চাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কোরআনে ২৭টি সূরার মধ্যে সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরাউন যখন যুক্তি তর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, লা উকাত্তিআন্নাকুম আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রী সবাই এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আনিসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। হে মুসা, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যুগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদেরকে পশ্চাৎপণ করা হবে। অতঃপর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম বনি ইসরাইলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পারে চলে গেলেন। অনেকেই বলে থাকেন নীলনদ, কিন্তু সেটি নীলনদ নয়, বরং সেটি হলো লোহিত সাগর, বাহারে আহমার, রেড সি বা লোহিত সাগর। যে লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে, কেননা আরবিতে নাহারুন শব্দের অর্থ হলো নদী আর বাহারুন শব্দের অর্থ হলো সাগর। পবিত্র কোরআনুল কারীমের পাহাড় শব্দটি ব্যবহার করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে যখন লোহিত সাগরের পারে এসে দাঁড়ালেন, তখন তার কওম দেখতে পেলেন যে পিছন দিক থেকে আসছে ফেরাউন বাহিনী, সামনে বিশাল উত্তাল সমুদ্র। তাই তারা বলতে লাগলো, ইন্না লা মুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলেন, কাল্লা ইন্না মাই রব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছে, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ইদরিব বিআসাকাল বাহর, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্তময় রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাগরের মাঝের রাস্তার দুপাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সূর্যের পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল। আর আমরা সবাই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় ৪ থেকে ৯,০০০ ফিট। সুতরাং সমুদ্রের তলদেশে মাটি প্রকাশ পেয়ে দুই পাশের পানি প্রায় ৯,০০০ ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম খুবই স্বাভাবিকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে যায়। ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ দিয়ে বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে, তখন তার উজির হামান বলতে লাগলো, আমরা ইতিপূর্বে লোহিত সাগরে পাড়ে এসেছি, কিন্তু কখনোই রাস্তা দেখিনি, কিন্তু এখন কিভাবে রাস্তা তৈরি হয়ে গেল? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজেই নির্মাণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে ইরশাদ করে বলেন, ওয়াজা ওয়াজনা বনি ইসরাঈল আল বাহর, আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সাগর পার করিয়ে দিলাম। থুম্মা আতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহুম বাগইয়া ওয়া আদওয়া, কিন্তু ফেরাউন এবং তার দলবল বনি ইসরাইলের পিছু ধাওয়া করলো। হাত্তা ইদা আদরাকাহুল গারক, ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে ঘোষণা দিলেন, ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল। তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগলো, আমানতুম, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে পয়গম্বর মুসা এবং হারুন আলাইহিমা সালাতু ওয়াস সালাম।
এবং তিনি আরও বলতে লাগলেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমান হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরআউন সে সময় ঈমান আনলেও তার ঈমান গৃহীত হয়নি। আল্লাহ তাআলা তার জবাবে বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই এখন ঈমান আনছিস, ইতিপূর্বে তো তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং তোর ঈমান এখন ধার্তব্য নয়। আল্লাহ তাআলা আরো বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা মিন খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আজ আমি তোর দেহকে রক্ষা করব যেন তুই তোর পরবর্তী লোকেদের জন্য নিদর্শন হয়ে থাক। নিশ্চয় অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন থেকে গাফেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, বনি ইসরাইল সাগর পাড়ি দেবার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলদেরকে ফিরআউনের নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা ফিরআউনের ব্যাপারে এতই ভীত সন্ত্রস্ত হয়েছিল যে তারা তা অস্বীকার করতে লাগলো এবং বলতে লাগলো ফিরআউন হয়তো ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাআলা তাদেরকে ফিরআউনের লাশ সচক্ষে দেখানোর জন্য এবং এ থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে একটি ঢেউর মাধ্যমে ফিরআউনের মৃতদেহটিকে তীরে এনে ফেলে রাখলেন, যা সবাইকে প্রত্যক্ষ করলো। এতে করে ফিরআউন ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল। এরপর অবশেষে তার লাশের কি পরিণতি হয়েছিল এই ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে কোথাও কোনো তথ্য নেই, কিন্তু এই ঘটনা সংগৃহীত হওয়ার 3000 বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে 1898 সালে ফিরআউনের লাশটি সর্বপ্রথম আবিষ্কার করা হয়। কিন্তু ফিরআউনের মৃত্যুর পর থেকে প্রায় 3000 বছর পর্যন্ত তার লাশটি অখ্যাত ছিল এবং সেটি পানিতেই ছিল। অধিকাংশ ঐতিহাসিকদের মধ্যে এটি পানিতে অখ্যাত অবস্থায় ভাসমান ছিল। অবশেষে এটি লোহিত সাগরের তীরবর্তী জাবালিয়ান নামক স্থানে পাওয়া যায়। অতএব পর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশরের সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন। অতএব পর দীর্ঘ গবেষণার পর মিশরের সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মিশরের সবচেয়ে প্রতাপশালী খোদাদ্রোহী ফিরআউনের লাশ। বিশ্বব্যাপী সংবাদ ছড়িয়ে পড়ায় 1981 সালে ফ্রান্স সরকার ফিরআউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফিরআউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে ফ্রান্সে আনলেন। লাল গলিচা সংবর্ধনা দিয়ে বরণ করা হয় ফিরআউনের লাশকে। এর আগেও তার পাসপোর্টও তৈরি করা হয়েছে। পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান সম্রাট। ফ্রান্সের আইন হিসাবে জীবিত বা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না, তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। বিখ্যাত সব সার্জন ও বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন যে এই লাশটির মৃত্যু তো হয়েছে সাগরের তীরে, শরীরে লবণের কণাও পাওয়া গিয়েছে। সাগরে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণ পাওয়া অসম্ভব ব্যাপার। এছাড়াও তার কয়েকটি হাড়ে চোটেরও নিশান পাওয়া গিয়েছে। বড় বড় ঢেউ থেকে বাঁচার জন্য তার এমন অবস্থা হয়েছে। ডক্টর মরিস বুকাইলিকে কেউ একজন বলে, মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে। বুকাইলি বিস্মিত হন এবং তিনি বললেন, এটা তো অসম্ভব ব্যাপার। ফিরআউনের মৃত্যুর এই তথ্য তো আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে 1400 বছর পূর্বে মোহাম্মদ এটা কেমন করে বলতে পারে? তিনি পবিত্র কুরআনুল কারীম খুলে যখন নিজে এসব আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন। সত্যি তো হুবহু মিল রয়েছে। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করেন। সুবহানাল্লাহ। অতএব পর এটি যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় যে এটি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের পাপিষ্ঠ ফিরআউন, তখন মিশর সরকার লাস্টে তাকে খয়রুল জাদুঘর রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ঘরে রেখে সংরক্ষণ প্রদর্শন করেন। তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত রয়েছে। এটি বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু অবাক করার মতো বিষয় হলো ফিরআউনের লাশের কিছু অংশ অলৌকিকভাবে গোস্ত বৃদ্ধি পেতে থাকে, যা প্রতি বছর মার্চ মাসের 15 তারিখ লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া সেই ইঁদুর বেড়ে থাকা গোস্তগুলোকে খেয়ে সাবার করে দেয়। আরও অবাক করার মতো বিষয় হলো অলৌকিকভাবে ফিরআউনের লোম এবং চুল বৃদ্ধি পেতে থাকে, যা সত্যি হতবাক এবং অবাক করার মতো। সম্প্রতি ফিরআউনের লাশে একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করে দিয়েছে। সেই অদ্ভুত আওয়াজ কি, যার ব্যাখ্যা আদৌ দেওয়া সম্ভব নয়। সত্যি আল্লাহ তাআলা ফিরআউনকে শক্তি বানিয়ে গোটা বিশ্ববাসীর জন্য
জালেম স্বৈরশাসককে একটি সতর্ক বার্তা দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন।